সকল শ্রোতা মণ্ডলী জানাই আমার হৃদয়ের ভালোবাসা, খ্রিস্টীয় প্রেম, প্রীতি, শুভেচ্ছা। তার সঙ্গে আমি ধন্যবাদ দিই আজকে ক্যানিং হোস্টেলের যে সমস্ত মেয়েরা সুন্দর গান করলেন এবং শ্রদ্ধেয়া দিদি, অঞ্জনা রায় দিদিকে সুন্দর পরিচালনা করলেন। ঈশ্বরের আশীর্বাদে আজকে আমরা এই গানের মধ্যে দিয়ে আরো উপলব্ধি করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে প্রতিনিয়ত এইভাবে সুযোগ দিচ্ছেন যেন আমরা এই বাক্যের পরিচর্যার মধ্যে থাকি, জেগে থাকি, প্রার্থনায় থাকি এবং প্রস্তুত থাকি যেন আমরা যীশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সর্বদা সজাগ থাকি। ঈশ্বরের গৌরব করি। এভরিডে প্রেয়ার গ্রুপের জন্য প্রতিদিনের মতন আজকেও এভরিডে প্রেয়ার গ্রুপের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি তার সহযোগিতায় আসার জন্য আমি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন ধরে এভরিডে প্রেয়ার গ্রুপের এই সহযোগিতার সঙ্গে যুক্ত আছি এবং আমি প্রভুর বাক্যের পরিচর্যায় এখনো পর্যন্ত কাজ করে চলেছি। ঈশ্বর তিনি আমাকে ব্যবহার করছেন। আসুন আমি প্রার্থনায় যাই, তারপরে আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে কিছুক্ষণ আমরা চিন্তা করব। প্রিয়নাথ আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যিশুর নামে আমরা পিতা তোমার গৌরব তোমার প্রশংসা করি দিনান্তে। সারা দিন তুমি আমাদেরকে সমস্ত বিষয় পরিতৃপ্ত করেছো এবং এই দিনান্তে রাত্রিকালে আবার প্রভু সেই আত্মিক সহযোগিতার মধ্যে দিয়ে প্রভু তুমি আমাদের আত্মিকতায় আরো বৃদ্ধি দানের জন্য তোমার সেই মুখ নিকট বাক্যের কাছে আসার সুযোগ দিয়েছো। বাক্যের আলোকে নিজেকে দেখার, নিজেকে বোঝার, আরো নিজেকে সুসজ্জিত করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিই তার জন্য। ধন্যবাদ দিই যে তুমি অধমকে তুমি আজকে অনুগ্রহ করেছো। তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি পবিত্র আত্মন আমাদের সবাইকে সাহায্য করুন। আর যতজন আজকে শ্রোতা মণ্ডলী আছেন প্রত্যেককে স্পর্শ করুন, বুদ্ধির দ্বার খুলে দিন, এই বাক্য বুঝতে হৃদয় সঞ্চয় করতে সাহায্য করুন এবং আর আমাকে বিশেষ করে প্রস্তুত করুন, পোষ্টাধরকে সূচি করুন, সমস্ত রকম চিন্তাকে নিয়ন্ত্রণে রাখুন যেন আজকে সমস্ত কিছু পবিত্র আত্মা কর্তৃক সাধিত হয়। এই প্রার্থনা প্রয়োজন তোমার নামে চাইলাম, আমেন। আজকে আমাদের এই গ্রুপে আমি দেখেছি ইদানিংকালে বেশিরভাগই মহিলাদের সংখ্যা বেশি থাকে। আজকেও দেখছিলাম আমাদের প্রায় 19 জন গ্রুপে আছি, কিন্তু প্রায় আমরা মাত্র 6 জন না কজন 5-6 জন আমরা পুরুষরা আছি এখানে। আজকের আমাদের এই বাক্য বিশেষ করে আমাদের এভরিডে প্রেয়ার গ্রুপের যত মহিলারা আছেন সেই মহিলা দয়ীদের জন্য, তার সঙ্গে আমরা যারা আমরা আছি আমাদের প্রত্যেকের জন্য ঈশ্বরের বাক্য আমাদের সর্বদা আমাদের জীবনে উপকার করে, আমাদেরকে উজ্জীবিত করে। কিন্তু আজকে মহিলাদের জন্য এই বাক্য, যদিও আজকে নারী দিবস নয়, কিন্তু তথাপি আজকে যখন আমি প্রার্থনা করছিলাম ঈশ্বর একটা সুন্দর বিষয় তিনি প্রকাশ করলেন এবং আমিও চাইলাম যেন আজকে মহিলাদের কাছে তা প্রকাশ করি। আজকের বিষয় হচ্ছে যে সন্তানদের প্রতি মায়ের প্রভাব। আজকের বিষয়টা আমি আরেকবার রিপিট করি, সন্তানদের প্রতি মায়ের প্রভাব। যেহেতু এখানে সবাই মহিলারা আছেন এবং সকলেরই পরিবার আছে, সন্তান সন্ততি আছে না, এবং আমরা বাইবেলে অনেক মহিলাদের বিষয়ে জানি। আর আমরা যখন চার্চে যাই বা যখন আমরা বাইবেল পড়ি বা যখন আমরা জুমের মিটিংয়ে বসি, অনেক সময় আমরা বিভিন্ন বাইবেলে মহিলা ব্যক্তিত্বের কথা শুনেছি, তাদের অবদান, তাদের প্রার্থনা, তাদের প্রচেষ্টা আমরা শুনেছি না। যেমন আমরা রাহবের কথা শুনেছি, রুতের কথা শুনেছি, হান্নার কথা শুনেছি, মরিয়মের কথা শুনেছি, মগদলিনী মরিয়মের কথা শুনেছি, সালোমির কথা শুনেছি, অর্ফার কথা শুনেছি, প্রিস্কিল্লা ইত্যাদি অনেক ফেমাস সমস্ত মহিলাদের বিষয় আমরা বাইবেলে দেখতে পেয়েছি বা আমরা সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। কিন্তু আজ এমন এক ব্যক্তি, এক মহিলার বিষয়ে আজকে আমরা শুনবো যার বাইবেলে অনেক অবদান আছে। সেই বিষয় আমি কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে কখনো শুনিনি কারোর মধ্যে দিয়ে। আজকে তার বিষয়ে আমরা আজকে একটু শুনবো। রাহব বেশ্যার কথাও না, রুতের কথাও না, হান্নার কথাও না, মরিয়মের কথাও না, মগদলিনী মরিয়মের কথা না, সালেমির কথা না, প্রিস্কিল্লার কথা না, কিন্তু এক নতুন চরিত্রের কথা দেখব। হয়তো আপনারা অনেকে হয়তো অবগত আছেন, আপনারা জানেন
হয়তো আমি সেটা জানতাম না, কিন্তু আজকে সেটা প্রকাশ করতে চাই। এই বাইবেল হচ্ছে এক রত্নের ভান্ডার। এখানে এই প্রথম বংশাবলী এবং দ্বিতীয় বংশাবলী আমাদের কাছে মুখ্য ঘটনাগুলির ইতিহাস, সময় এবং সেই সাথে কিছু বিশেষ নাম দেখায় এই বাইবেলের মধ্যে। ইহুদি সমাজ তাদের পিতৃপুরুষদের বংশতালিকার উপরে যথেষ্ট গুরুত্ব দিত এক সময়, বা এখনো দেয়। আর এই প্রসঙ্গে আমি একটি স্ত্রীলোকের নাম আমি করতে চাই। হয়তো আপনারা সবাই জানেন, আমি আগেই বললাম যে আমি আগে শুনিনি। সেই স্ত্রীলোকের নাম হচ্ছে সরুয়া। হয়তো আপনারা সবাই শুনেছেন সরুয়ার নাম। সরুয়া, তার জীবনটা একটা চোখে পড়ার মতন। তার ৩ পুত্র ছিল, আর তার ৩ পুত্রের নামেই তার ৩ পুত্র তার নামের দ্বারাই পরিচিত ছিলেন। সবসময় যখনই ৩ পুত্রের কথা বলা হতো, তার নামকে প্রথমে ব্যবহার করা হতো। এবং সুরুয়ার নাম খুবই পরিচিত, আর তিনি সর্বদা নিভৃতে এবং নীরবে ছিলেন। বাইবেলে তার সম্বন্ধে আমরা সেরকম কোনো মুখ্য বিষয় দেখি না, কিন্তু তিনি নিভৃতে এবং নীরবে ছিলেন, এবং ৩ পুত্রকে তিনি এমনভাবে তৈরি করেছিলেন, এবং সেই ৩ পুত্রের পরিচয় নামের পূর্বে তার মায়ের নামটাকে বিশেষ করে ব্যবহার করা হতো। আর এই সরুয়াকে আপনারা হয়তো জানেন, তবু আমি একটু বলে দিতে চাই। এই সরুয়া মানে পুরাতন নিয়মে 25টি পদে তার নাম উল্লেখ আছে, এবং বিশেষ করে এই প্রথম বংশাবলীতে 7 বার তার নাম উল্লেখ আছে। আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন সরুয়াকে, না? আপনারা কি জানেন সরুয়াকে? এখানে অনেকে বাইবেলের বিশেষজ্ঞরা আছেন, সবাই জানেন, না? আর যদি আমরা দেখতে পাই, যারা আমরা জানি না, যদি আমরা দেখতে চাই বা দেখতে পাই, আমরা বাইবেলের প্রথম বংশাবলীর 2 অধ্যায় 16 পদে আমরা সেই সরুয়ার কথা জানতে পারবো। সরুয়া, বাংলাতে বলে সরুয়া। এই সরুয়া এই প্রথম বংশাবলীর 2 অধ্যায় 16 পদ অনুসারে তিনি হলেন দাউদ রাজার বোন, বা দাউদ রাজার ভগিনী। তার নাম, তিনি হচ্ছেন সরুয়া। আমি মেনলি 2 বোন ছিলেন, আমি প্রথম বোনের কথা বলতে চাই, সরুয়া। আমাশার মায়ের কথা আমি বলতে চাই না। সরুয়া, তিনি ছিলেন দাউদ রাজার বোন, অর্থাৎ ভগিনী। তিনি জিহুদা বংশীয় ছিলেন, এবং এক পরিবারের, সুন্দর যিশয়ের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার ভাইদেরকে তিনি দেখেছিলেন। এবং এই সরুয়া যে কথা আমরা প্রথম বংশাবলী 2 অধ্যায় 16 পদে পাই, এই সরুয়া নামের অর্থ হলো, ইহুদি ভাষাতে যে অর্থ হলো জিহোবা আমার শৈল, অথবা জিহোবা আমার তরুসার। সুতরাং আমরা দেখতে পাই এই সরুয়ার কথা আমরা কিন্তু অনেকেই, আমরা এই সরুয়ার সম্বন্ধে আমরা আলোচনা করি না, বা সরুয়ার সম্বন্ধে তিনি নিবৃত্তি বা নীরবে তিনি কাজ করে গেছেন। আর তার নামের একটা যথার্থ মিনিং ছিল, সুন্দর কথা না, জিহোবা আমার শৈল। অর্থাৎ জানি যে তিনি খুব ঈশ্বর বিশ্বাসী ছিলেন, এবং তিনি ঈশ্বরকে ভালোবাসতেন, এবং আর একটা অর্থ হচ্ছে জিহোবা আমার তুরুসার। সরুয়া তিনি কি করেছিলেন তা স্পষ্টভাবে কিন্তু বাইবেলে কোথাও লেখা নেই। তার সম্বন্ধে স্পষ্টভাবে বাইবেলে কোথাও লেখা নেই, অন্তত আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এখানে অন্যরা হয়তো খুঁজে পেয়েছেন, আমি জানি না, সুতরাং আমি আমার অজ্ঞতা স্বীকার করছি। কিন্তু বাইবেলে কোথাও সুস্পষ্টভাবে বাইবেল লেখা নেই সরুয়া তিনি কি করেছিলেন। কিন্তু তিনি নীরবে কাজ করেছিলেন, তার কাজটাই ছিল নীরবে, তিনি নিজেকে কখনো হাইলাইটস করেননি, না? কিন্তু এই বিষয়টি যে স্পষ্ট, তিনি তিনি 3 পুত্রকে মানুষ করেছিলেন, যাদের সাহস এবং সমর্পিত মন ছিল। 3 পুত্রকে তিনি এমনভাবে মানুষ করেছিলেন, আমি মহিলাদের জন্য আজকে বলতে চাই, এটা আজকে মহিলাদের জন্য বিশেষ করে। তিনি 3 পুত্রকে এমন ভাবে মানুষ করেছিলেন, তার নিজেকে এমনভাবে হাইলাইটস করেনি, বা বাইবেলে তার সম্বন্ধে খুব স্পষ্টভাবে, যেমন হান্নার সম্বন্ধে, রুথের সম্বন্ধে, রাহাবের সম্বন্ধে, মরিয়ম বা মগদলিনী মরিয়ম সম্বন্ধে যেমন লেখা আছে, তার সম্বন্ধে কিচ্ছু লেখা নেই। তিনি নীরবে নিভৃতে কাজ করেছেন। কিন্তু তিনি একটি কাজ করেছিলেন, যেটি ইসরায়েল জাতির ইতিহাসে জ্বলজ্বল করে জ্বলছে,
এবং আজকে এই ৩ সন্তানের কারণেই আজকে দাউদ আজকে সুন্দরভাবে রাজত্ব করতে পেরেছেন। যদিও ঈশ্বরের আশীর্বাদ ছিল, ঈশ্বরের মনোনীত তিনি রাজা ছিলেন, কিন্তু এই ৩ সন্তানের কারণেই দাউদ রাজা আরো সুন্দরভাবে আ তিনি রাজ্য শাসন করেছিলেন বা আরো জয় করেছিলেন, না? আর তিনি প্রত্যেককে এত সুন্দরভাবে মানুষ করেন এবং সেই ৩ জনই ছিলেন আ খুব সাহসী এবং সমর্পিত এবং যুদ্ধবীর সন্তান। যুদ্ধবীর এবং দাউদের অনুগত, দাউদের অনুরক্ত এবং দাউদে আসক্ত, এবং তাদের জীবন ছিল ইসরায়েল জাতির জন্য সমর্পিত জীবন, এবং ইসরায়েল জাতির জন্য তারা প্রাণপণ করেছেন। এই সুরর ৩ পুত্র নাম এবার হয়তো আপনারা জানতে পারবেন। বড় ছেলে হচ্ছে অবিষয়, মেজ ছেলে হচ্ছে যোয়াব এবং তার পরের ছেলে হচ্ছে, ছোট ছেলে হচ্ছে আসাহেল। আ আপনারা হয়তো সবাই এই নামগুলো শুনেছেন। দাউদের সেনাদলের মহা অবদান এনারা রেখেছিলেন। তারা ছিলেন দাউদের সেনাদলের একবারে স্তম্ভস্বরূপ। মহাদান তিনি রেখেছিলেন এবং দাউদের সেনাদলের তারা স্তম্ভ ছিলেন। রাজা দাউদ তাদের সম্বন্ধে এই বলে উল্লেখ করতেন, সর্বদা দেখবেন সুরুয়ার পুত্র। আপনার বাইবেলে অনেক জায়গায় পাবেন। আমি সেই সমস্ত পদগুলোকে এখন এই সময় আর উল্লেখ করতে চাই না, কিন্তু আপনারা পাবেন। সবসময় রাজা দাউদ যখন তাদের সম্বন্ধে বলতেন, সবসময় বলতেন সুরুয়ার পুত্র, তাদের নাম আগে ধরতেন না। তা দেখি সুরুয়া তিনি কিভাবে ঈশ্বরের পক্ষে কার্য করেছেন নীরবে এবং নিভৃতে, না? আর এই মহিলাদের জন্য আজকে আমাদের জীবনে একটা বড় শিক্ষা। আজকে মহিলাদের জন্য, যেন মহিলারা হয়তো ডাইরেক্টলি সুসমাচার প্রচার করতে পারেন না বা মণ্ডলীতে ডাইরেক্টলি নেতৃত্ব দিতে পারেন না বা কার্য করতে পারেন না, কিন্তু সুরার মতন একটা কাজ করতে পারেন, নীরবে নিভৃতে আজকে তারা কাজ করতে পারেন, না? প্রার্থনার জন্য আজকে চোখের জলে তারা কার্য করতে পারেন। এটা আছে একটা বড় শিক্ষা আজকে সুরুয়ার জীবনের মধ্যে দিয়ে মহিলাদের কাছে, যে আমি মহিলারা তারা প্রভুর জন্য তার সন্তানদেরকে তৈরি করা বা আজকে প্রভুর জন্য আজকে নীরবে নিবৃত্তে তারা কার্য করতে পারেন। খুব সুন্দর বিষয় ছিলেন এবং দাউদের সেনাদলের স্তম্ভ ছিলেন। রাজা দাউদ তাদের সম্বন্ধে এই বলে উল্লেখ করতেন, সরুয়ার পুত্র, সরুয়ার পুত্র, না? আর যখন এটা আমি চিন্তা করছিলাম যে আজকে আমরা কার পরিচয় দিই, কখনো আমরা আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে আমাদের পিতৃ পরিচয়, মাতৃ পরিচয় নয়, না? এবং বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে সব পিতৃ পরিচয় দেয় নিজে, কিন্তু দাউদ সবসময় মাতৃ পরিচয় তাদেরকে পরিচয় দিতেন না, সবসময় বলতেন সরুয়ার পুত্র, সরুয়ার পুত্র। কত সুন্দর কথা, না? অর্থাৎ তার মায়ের অবদান তার জীবনে কত ছিল। আর এই সরুয়া তিনি কাকে বিবাহ করেছিলেন বাইবেলে সে সম্বন্ধে কোনো লেখা নেই বা উল্লেখ করা নেই, এবং সুরা তিনি খুব কম বয়সে বিধবা হয়েছিলেন, খুব কম বয়সে তিনি বিধবা হয়েছিলেন এবং অল্প বয়সে বিধবা হয়েছিলেন, এবং তিনি একা হাতে একা হাতে তার ৩ পুত্রকে ইসরায়েলের সেনাদলের মহাযোদ্ধা রূপে গড়ে তুলেছিলেন, একা হাতে, একা হাতে। তার সুরার কত বড় অবদান, না? মহিলাদের সেই তিনি নীরবে নিভৃতে কিভাবে তিনি কাজ করেছিলেন। এক হাতে তিনি একটা অল্প বয়সী বিধবা মহিলা ছিলেন, স্বামীহারা মহিলা ছিলেন, কিন্তু ৩ পুত্রকে আদর্শ সন্তান করেছিলেন। সেই সময় ইসরায়েলের ইতিহাসে যাদের নাম জ্বলজ্বল করছে, না? এবং তাদের পুত্রগণের প্রভাব আমি এখন দেখব। সময় চলে যাচ্ছে। ৩ পুত্র আমরা শুনলাম, আ অবিষয়, যোয়াব এবং অসাহেল, না? এই ৩ পুত্রের প্রভাব দেখি কিরকম। বড় পুত্র হচ্ছে অবিষয়। অবিষয় সরুয়ার জ্যেষ্ঠ পুত্র। তিনি দাউদের সাহসী এবং বিশ্বস্ত দাস ছিলেন। আমরা পাবো ২ শমূয়েল ২১ অধ্যায় ১৬ এবং ১৭ পদে, এবং দেখতে পাবো তিনি দাউদের সাহসী এবং বিশ্বস্ত দাস ছিলেন। দাউদের, আজকে সুরার পুত্র বিষয়, না? তিনি ছিলেন দাউদের সাহসী এবং বিশ্বস্ত দাস। আজকেও পরিবারে পরিবারে ঈশ্বর ঠিক এই প্রকারে সাহস এবং বিশ্বস্ত সন্তান খুঁজে বেড়াচ্ছে একবিংশ শতাব্দীতে। এবং আমরা জানি যে আজকে বাংলাদেশের ভূমিকম্প হয়েছে বা বিগত
কয়েক বছর ধরে পৃথিবীতে একটা পরিবর্তন হচ্ছে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি বিভিন্ন বিষয় ঘটছে এবং আমরা বুঝতে পারছি যে সময় বড় সন্নিকট। আজকে মানুষকে আহ, ঈশ্বরের রাজ্যে আনার জন্য, মানুষকে প্রস্তুত করার জন্য, মানুষের কাছে সুসমাচার প্রদান করার জন্য আজও ঈশ্বর এই প্রকার অবিস্ময়ের মতন সাহসী এবং বিশ্বস্ত দাস খুঁজে বেড়াচ্ছেন। আজকে খুঁজছেন পরিবারে পরিবার, ঈশ্বর চান যেন আজকে অবিস্ময়ের মতন যেন সাহসী এবং বিশ্বস্ত সন্তান তৈরি হন। না, প্রথম সামিল 2 অধ্যায় 16 থেকে 17 পদ দেখব। সেখানে অবিষয় কি করেছিলেন? দাউদের প্রাণ রক্ষা করেছিলেন এক পিতলের বর্ষাধারী যিশবি বনবের হাত থেকে। পিতলের বর্ষাধারী যিশবি বনবের হাত থেকে, যিনি কি ছিলেন? এক দৈত্যাকৃতির মানুষ ছিলেন, যিনি একজন দৈত্যাকৃতির মানুষ ছিলেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি সেই পিতলের বর্ষাধারী যিশবি বনব, যিনি একজন দৈত্যাকৃতি মানুষ ছিলেন, একটা শয়তানের স্বরূপ দেখতে পায় না? কিন্তু অবিশ্বয় এমন সাহসী ছিলেন, এমন বিশ্বস্ত ছিলেন। আমরা পরবর্তী ঘটনা আমরা দেখব, সেখানে আছে, আমি ওখানে বিশদে যাব না। তিনি কি করেছিলেন? তাকে হত্যা করেছিলেন না, এবং দাউদের প্রাণ তার হাত থেকে রক্ষা করেছিলেন। আজকে ঈশ্বর এইভাবে মহিলাদের মধ্যে দিয়ে আজকে পরিবারের মা যারা আছেন, মায়েদের আজকে পরিবারের সব থেকে বড় দায়িত্ব, মায়েরাই কর্তব্য পালন করে ছেলে মেয়েকে মানুষ করার জন্য। এবং আজকে পৃথিবীতে যত, আপনারা সবাই জানেন, তবু একটু জাস্ট রিপিট করা, পৃথিবীতে যত আজ খ্যাত ব্যক্তিরা আছেন, সবার পশ্চাতে কিন্তু মায়ের অবদান আছে, প্রত্যেকের পশ্চাতে। মায়ের চোখের জল, মায়ের পরিশ্রম, মায়ের প্রচেষ্টা। না, আজকে বর্তমান সমাজে আমাদের খ্রিস্টীয় মন্ডলীতে মায়ের কি অবদান আছে, মায়ের কি ভূমিকা আছে, মা তার ছেলেকে কিভাবে তৈরি করছে। বর্তমান এই টেকনোলজির যুগে আজকে আমরা দেখতে পাই যে প্রতিটি পরিবারের একটা প্রভাব এই টেকনোলজি চলে এসছে। না, কিভাবে আমরা ছেলে মেয়েকে আরো সমাজে প্রতিষ্ঠিত করব। এখানে আমরা সব, এখানে মা শুধু না, আমরা বাবারাও আছি। প্রভুর সঙ্গে আমরা পরিচয় নয়, প্রভুর জন্য আমাদের ছেলে মেয়েকে তুলি নয়, কিন্তু আমরা চাই আমাদের ছেলে মেয়েরা যেন আজকে প্রতিষ্ঠিত হয় এবং যেন 2 হাত ধরে যেন আজকে তারা রোজগার করে সংসারে নিয়ে আসে, এবং আমি যেন বুক ভরে দশমাংশ মণ্ডলীকে দিই। এটাই হচ্ছে আমাদের জীবনের একটা প্রধান লক্ষ্য হয়ে গেছে এখন। কিন্তু ঈশ্বর কিন্তু অন্য চায়। ঈশ্বর চান যেন আমাদের আজকে মহিলাদের যেন ছেলেরা যেন সাহসী এবং বিশ্বস্ত, যেন আজকে কি বলেছেন, আমরা যেন গর্জনকারী সিংহর সঙ্গে যেন ফাইট করে, লড়ে। না, আজকে সেই পিতলের বর্ষধারী যিশবি সেই বনবের হাত থেকে, না, যেন আজকে রক্ষা করেন, যেন আজকে রক্ষা করেন। অভিষেক দাউদকে রক্ষা করেছিলেন, আজকে মণ্ডলীকে যেন রক্ষা করেন, যেন সমাজকে রক্ষা করেন, যেন মানুষকে রক্ষা করেন। না, যিশু তার প্রথম মিনিস্ট্রিতে তিনি কি করেছিলেন? মনুষ্যধারী ছিলেন। না, তিনি যখন প্রথম মিনিস্ট্রি আরম্ভ করেন, তিনি বলেছিলেন, স্বর্গ তোমরা মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল। তারপরে গালিল সমুদ্রের ধারে তিনি কি করেছিলেন? শিষ্যদের ডেকেছিলেন, বলেছিলেন, আজ তোমাদের কি করব? আমি মনুষ্যধারী করব। না, মনুষ্যধারী করব। যিশুর মিনিস্ট্রির যে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, না, অর্থাৎ যে মানুষের প্রাণ রক্ষা করার জন্য তার যে প্রচেষ্টা, এবং তার জন্য আজকে আমাদের সন্তানরা কতখানি উদ্গ্রীব, কতখানি উদ্গ্রীব। আমাদের বাইবেল কলেজগুলোতে যদি আপনি দেখেন, আমি খুব বাস্তবভাবে বলতে চাইছি, ক্ষমা করবেন আমার ত্রুটি, আমি যেহেতু বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলে, দেখতে পাই যে বাইবেল কলেজে মহিলারা এখন বেশি, মেয়েদের সংখ্যাটা বেশি, পুরুষদের সংখ্যাটা কম। কিছু করবেন, আমি মানে আমার উচিত না সমালোচনা করার, কিন্তু বাস্তব ছবিটা দেখাতে যাচ্ছি। পুরুষদের বা ছেলেদের মানে আজকে দেখি যে বাইবেল কলেজের সংখ্যা কম, মেয়েদের সংখ্যাটা বেশি। এবং এই সমস্ত ছেলেরা যারা আজকে চাকরি বাকরি পায়নি বা তাদের এডুকেশন খুব ভালো নয়, আর আজকে তারা দেখি বাইবেল কলেজে যাচ্ছে, এবং বাইবেল কলেজ থেকে যখন তারা শিক্ষা নিয়ে বেরোচ্ছে, অনেক সময় দেখতে পাই যে আজকে অনেক রকম ভ্রান্ত শিক্ষা তারা দিচ্ছে, ভুল শিক্ষা দিচ্ছে তারা। এই হচ্ছে অবস্থা। আজকে মায়েদের অনেক দায়িত্ব আছে, আজকে মণ্ডলীর মায়েদের, পরিবারের মায়েদের অনেক দায়িত্ব আছে, যেন ছেলেদেরকে আজকে
প্রভুর রাজ্যের জন্য সাহসী এবং বিশ্বস্ত করে গড়ে তোলেন, যেন তারা প্রভুর কার্যের জন্য আরো পুচিয়ে পড়তে পারেন। তা আজকে এর মধ্যে দিয়ে আমরা উৎসাহিত হতে পারি। আমি শুরু আর জীবন শুরুতে একটা আদর্শ জীবন। তার কোনো হাইলাইটস ছিল না, তার কোনো তেমন কিছু ছিল না। আর তার ছেলের পরিচয়, তার পরিচয়, আর তার পরিচয়, তার ছেলের পরিচয়। কি সুন্দর একটা সুন্দর শিক্ষা না? তার পরিচয়, তার ছেলের পরিচয়, আর তার ছেলের পরিচয়, তার পরিচয়। তিনি নীরবে, নিভৃতে কিভাবে তিনি কাজ করেছেন, এবং আপনারা জানেন, এখানে সবাই জানেন যে এই অবিষয় এবং এই জোয়াব এবং আসাহেলের অবদান ইসরায়েল জাতি বা সেই সৈন্যদের মধ্যে তারা স্তম্ভ ছিলেন না? দ্বিতীয় হচ্ছে শুরুয়াত, দ্বিতীয় পুত্রের নাম হচ্ছে জোয়াব। জোয়াবের কথা অনেকেই আমরা শুনেছি না? জোয়াব। প্রথম বংশাবলী আমরা 11 অধ্যায় 6 পদে পাবো তার সম্বন্ধে। তিনি সেনাদলের প্রধান ছিলেন। দাউদের বিশ্বস্ত তিনি ছিলেন একবারে। সেনাদলের প্রধান ছিলেন, এবং তিনি যুবাবস্থা থেকে, মানে ইয়ুথ সময় থেকে, যেমন আমি ৭৪ সাল থেকে প্রভুর কার্য করছি, আজকে ২০২৫ সাল শেষ হতে চলল, প্রভুর কার্য করছি। ঠিক এই যুবাবস্থা থেকে তিনি দাউদের সাথে ছিলেন। তিনি সৈনিক ছিলেন, ঈশ্বরের সৈনিক ছিলেন। তিনি জিবুসীয়দের অধিকারে থাকা জেরুসালেম নগর অধিকার করেছিলেন। আপনারা পাবেন এটা। আমি এখানে বিশদ পড়তে চাই না, সময় চলে যাচ্ছে। প্রথম বংশাবলী 11 অধ্যায় 6 পদে। জোয়াব না? জেরুসালেম নগরী না, জিবুসীয়দের অধিকার থেকে আজকে রক্ষা করেছিলেন, উদ্ধার করেছিলেন না? আজকে তিনি উদ্ধার করেছিলেন। সেই জোয়াবের অনেক অবদান আমরা জানি। তিনি একজন যুবাবস্থা থেকে না, ইয়ুথ থেকে তিনি তার সেনাদলের প্রধান ছিলেন, অনেক কার্য করেছেন। কিন্তু আজকে এর মধ্যে দিয়ে আমরা একটা বিষয় দেখি, সুরার দ্বিতীয় পুত্র, মেজ ছেলে, বড় ছেলে দেখলাম মেজ ছেলে। মেজ ছেলেরা সাধারণত সংসারে বেশি কাজ করে, দায়িত্ব পালন করে বড় ছেলেদের থেকে, জ্যেষ্ঠ পুত্রদের থেকে না। জেরুসালেম কে নগরকে অধিকার করেছিলেন। আজকে ঈশ্বর চান এই সুন্দর সৃষ্টি ঈশ্বরের না, যে সৃষ্টি আমরা প্রতিদিন উপভোগ করছি, আমরা দুই হাত তুলে ঈশ্বরের গৌরব করি, প্রভু তুমি এই সুন্দর দিন আমাদেরকে দিয়েছ। কিন্তু আজকে এই সৃষ্টি কোথায় চলেছে? মানব সভ্যতা কোথায় চলেছে? মানুষের জীবন কোথায় চলেছে? আমাদের পাড়া প্রতিবেশী কোথায় যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না। কার অধিকার এই সৃষ্টি? যদিও বাইবেল বলছেন যে জগতের অধিপতি শয়তান না, তথাপি ঈশ্বর এই সুন্দর বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আমাদেরকে দিয়েছেন যেন আমরা উপভোগ করি, ঈশ্বরের গৌরব করি এবং মানুষের সঙ্গে ঈশ্বরের পরিচয় করে দিই। তা আজকে জোয়াবের মতন আমাদের মহিলাদের, আজকে আমাদের সন্তানরা যেন আজকে কাজ করতে পারে না, ঈশ্বরের রাজ্য স্থাপনের জন্য যেন তারা প্রস্তুত করি। আজকাল অনেক মহিলারা আছে, হয়তো অনেকে মহিলাদের হয়তো ছেলে মেয়েরা তো বাইবেল কলেজে পড়ছেন, আগামী দিনে কাজ করবেন। আমি ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই যেন আমরা সর্বদা এইটা উৎসাহিত করি এবং তাদেরকে যেন আমরা উজ্জীবিত করি, তাদেরকে যেন আমরা সর্বদা সাহায্য করি যেন তারা প্রভুর রাজ্য এবং ধার্মিকতার কার্যের জন্য কাজ করে। এবং আমাদের কমন পদ আমরা জানি, সবার মুখস্থ পদ, মতিলিখিত 6 অধ্যায় না, 34 পদে, 33-34 পদে, তোমরা তার রাজ্য ধার্মিকতার চেষ্টা করো, তার তোমাদেরকে সমস্ত কিছু দেওয়া যাইবে। এই যে রাজ্য ধার্মিকতার অধিকার করা, আজকে আজকে আমাদের ছেলেদেরকে দাঁড় করাতে হবে, মায়েদেরকে আজকে দাঁড় করাতে। বাবারা তো সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকেন, মায়েদের শুরুয়ার মতন মা আজকে ঈশ্বর দেখতে চাইছে। আমি তাড়াতাড়ি চলে যাই, 54 হয়ে গেছে আমার ঘড়িতে। আর শুরুয়ার তৃতীয় পুত্র হচ্ছে আসাহেল না, আমরা দেখতে পাবো 2 শমূয়েল 2 অধ্যায় 18 পদে। তিনি কেবল যোদ্ধা ছিলেন না, তিনি শুধু যোদ্ধা ছিলেন না, তিনি কিন্তু পরাক্রমী যোদ্ধা ছিলেন এবং হরিণের মতো দ্রুত দৌড়াতে পারতেন, দ্রুত দৌড়াতে পারতেন। কিভাবে শুরু একটা বিধবা নারী, তার স্বামী হারা না, কত কম বয়সের নারী তিনি, কিভাবে কত কষ্ট করে না অভিষয়, জোয়াব এবং আসাহেলকে তিনি মানুষ করেছিলেন, যাদের জীবন ছিল ইসরায়েল জাতির জন্য সমর্পিত জীবন, ইসরায়েল জাতির জন্য না। তারা কিছু করে দেখিয়েছিল, যদিও দাউদ তাদের মামা ছিলেন, কিন্তু করে দেখিয়েছিলেন না। এবং হরিণের মতন দ্রুত তাদের তিনি দৌড়াতে পারতেন না। আজকে প্রভুর রাজ্যের জন্য আজকে
আমাদেরকে সেইভাবে আমাদের ছেলেদেরকে এগিয়ে আসতে হবে। না? আজকে পরাক্রমী হতে হবে, পরাক্রমী যোদ্ধা হতে হবে না? আজকে তিমথিওকে আ আজকে সাধু পৌল তিনি শিক্ষা দিচ্ছেন আমরা পড়েছি, জানি ২য় তিমথিও ৩ অধ্যায় আছে, ২ অধ্যায় কি ৩ অধ্যায়, ২ অধ্যায় মনে হয় আছে না? উত্তম যোদ্ধারা, উত্তম যোদ্ধা হতে হবে। উত্তম যোদ্ধা ন্যায় প্রভুর জন্য কার্য করো না? আজকে এইটা হচ্ছে দর্শন, মহিলাদের দর্শন থাকা দরকার। যখন আমাদের পরিবার মহিলাদের যখন সন্তান-সন্ততি আছে, এটা হচ্ছে ঈশ্বরীয় দর্শন। যেন আজকে যে সন্তান ঈশ্বর আমাদের গৃহের পরিবারে দিয়েছেন, যা তাদেরকে যেন জগতে প্রতিষ্ঠিত নয়, ঈশ্বরের রাজ্যের জন্য আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং যেন মা-বোনেরা, মায়েরা যেন প্রাণপণ করে নীরবে, নিভৃতে যেন আজকে ছেলে-মেয়েদেরকে তৈরি করে প্রার্থনার চোখের জলে। যেন লক্ষ্য রাখে তাদের জীবন কিভাবে আজকে প্রভুর জন্য গেঁথে উঠছে। এটা আমাদের বড় দায়িত্ব আজকের দিনে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন, আমাদেরকে সাহায্য করুন। শুধু মহিলা নয়, এখানে যারা আমরা পুরুষরা আছি আমাদেরও দায়িত্ব আছে, কর্তব্য আছে। যেন আমাদের ছেলেমেয়েদেরকে সঠিক পথে আমরা চালনা করতে পারি। যেন আমরা তাদেরকে আমরা ব্যবহার করতে পারি। যেন একজন যেন অবিষয় কি যোয়াব কি আসাহেলের মতন তারাও যেন তৈরি হয় ঈশ্বরের রাজ্যের প্রকৃত যোদ্ধা হতে পারে, প্রকৃত সৈনিক হতে পারে, বিশ্বস্ত এবং তারা সমর্পিত হতে পারে। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ সবাইকে।